আপনি পাশের বাড়িতে আপনি লাগাতে এসেছিলেন নাকি? ও আচ্ছা আচ্ছা। এই দেখো বাবা পরোটা করছে, আটার পরোটা না বাবা? বেলেছে কি সুন্দর করে, দেখো দেখো কতটা কম তেলে পরোটা করছে। বাবার হাতের পরোটাটা খুব ভালো লাগে আমার। দাদা দিদি খাবে, দাদা দিদিকে পাঠানো হবে। আর হচ্ছে আর কে খাবে? তুমি খাবে? আমি কে? আমার নন্দিনী। এই তুমি তো খাবে। আমার খাই রুটি খাবে। রুটি খেয়েছো? দেখো কি সুন্দর করে বেলবে, দেখো এক্সপার্ট লোক, এক্সপার্ট। এটা কিন্তু আটার পরোটা, ময়দা নয়। ময়দাটা অতটা প্রেফার করি না, তার জন্য বাবা এখন আটার পরোটাই করে দেয়। ময়দা খাওয়া তো ভালো না, ময়দা খাওয়া ছেড়েই দিতে হবে। প্রেশারটাও বেড়েছে, ময়দা খাবো না আমি আর। কতগুলো পরোটা, দেখো দেখো দেখো। এই দেখো তার সাথে কি রয়েছে, পরোটার সাথে হচ্ছে আলুর দম। শঙ্করিদি করে গেছে তো, এটা দেখে তো বলেছে খুব ভালো হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো সানডে 18 ফেব্রুয়ারি। আজকে চিকেন হচ্ছে না, কিন্তু সানডে মানে যে চিকেন হতে হবে সেটা না। এত পরপর চিকেন খাওয়াতে আর চিকেন খাচ্ছি না, তো ভেটকি মাছ করে নিয়েছি রসা টাইপের একটা। আর গতকালকে যে লাল শাক করেছিলাম সেটা বাঁচিয়ে রেখেছি, কারণ খুব টেস্টি হয়েছিল। আর তার সাথে বাবা করেছিল হচ্ছে লাউয়ের তরকারি বড়ি দিয়ে, যেটা দারুণ লাগে খেতে। তো আর বাবা ওইদিকে একটু পুজোটা করে নিচ্ছে, আর আমি এদিকে রান্নাটা সেরে দিচ্ছিলাম। আর দেখো ঘুরিতে বেজে গেছে 1:20। এবার স্নান করতে ঢুকবো আমি। ওই চুলটা হওয়াতে খুব সুবিধা হয়েছে পুজো করতে। এবার দেখে না সুদীপ কি করছে। সকাল সকাল চাল চলে এলো। এই যে আমাদের ওই বাড়িতে সকাল সকাল চাল চলে এসছে, কিন্তু ব্যাপারটা কি হয়েছে, আগে যে চালটা দিয়েছিল, চালটা এত বাজে চাল দিয়েছিল, মানে পুরনো চাল বলে নতুন চাল দিয়ে দিয়েছে। জানি না এই চালটা কেমন হবে, আমি তো এখানে আছি, তো মা বাবাকে বলে দিয়েছিলাম, ওনারা চেঞ্জ করেই নিয়েছেন, কারণ ওই চালটা দিয়ে ভাত একদম করা যাচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে। এমনিতেই তো চাল বাড়ছে না, আর ভীষণ গলে যাচ্ছে। তো দেখা যাক এই চালটা এখন কেমন কি লাগে, বাড়িতে গেলে বুঝতে পারবো। দেখো সকাল থেকে উঠে কাছাকাছি করলাম। এই যে এইটা বউয়ের হুডি, ওখান থেকে অনেক রং উঠেছে, এখান থেকেও রং উঠেছে, এগুলো সব থেকে রং উঠেছে। আমার এই প্যান্টটা থেকে রং ওঠেনি, সেই জন্য সব আলাদা আলাদা বালতিতে করে তারপরে কাচলাম। এইখান থেকে রং উঠেছে, ওই পাঞ্জাবি থেকে রং উঠেছে, আর কাপড়গুলো আলাদা ভিজিয়েছিলাম। আর আকাশের রোদ, ওফ পাগলের মতো। আর এই হচ্ছে ঘরে ফ্যান চালিয়ে দিয়েছি, আর এই হচ্ছে আমি। কি চলছে সব দিয়ে দিয়েছি, কাচাকুচি হচ্ছে। আজকের দিনটা কাচতে কাচতে চলে গেল। ঘড়িতে 11:15, আর মোটামুটি 5 মিনিট বাকি আছে। 5 মিনিট পরে কাচাকুচি হয়ে যাবে। আরো নতুন কাঁচা হলো, এটা এগুলো এখনো বালতিতে পড়ে আছে, বাবা পরে এসে শুকাতে দেবে। এরপর একটু এলাম গাড়ি সারাতে। তোমরা তো অনেকেই জানো যে মায়ের নি রিপ্লেসমেন্ট হয়েছে, তো মাঝে মাঝেই চেক আপে যেতে হয়। আর চেক আপে যাওয়ার আগে এই হাঁটুর যে এক্সরে হয়, সেটাই এক্সরেটা হচ্ছে। তো সুদীপ একটুখানি ওইখানের একটু ক্লিপটা তুলেছিল যে কী করে কি এক্সরেটা হয় তার জন্য। তো তোমরা যারা, তোমাদের যাদের হয়েছে বা রিলেটিভস বলো বা জানাশোনা কারো, তারা রিলেট করতে পারবে। তো আমি ওটা ফার্স্ট টাইমই দেখছি, তাই তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘুরতে বেজে গেছে 7:45। আর দেখো চলে এসেছে কিন্তু আকাই, বুঝতে পারছো দেখে, নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলে এসেছে বাড়িতে হচ্ছে টিভি, নতুন টিভি। ওই টিভিটা তো ছিলই ছোট টিভি, কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা বড় টিভি কেনা হবে।
তো সেটারই চলে এসেছে। আর এই আকাই কোম্পানিটা তো জানোই অনেক পুরনো, আর বাপি আর পাপুদা গিয়ে নিয়ে এসেছিলো, তাই ওখানকার ক্লিপ আমি আর তুলতে পারিনি যেহেতু আমি আর যাইনি, আর ওরাই গেছিলো। আর তাই দেখে পছন্দ করে নিয়ে এসেছে। আর বহু দিনের ইচ্ছা ছিল যে একটা বড় টিভি লাগানো হবে, তো অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো আমার আর বাবার দুজনেরই। তো এখন তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে কি আনবক্সিং হচ্ছে আর লাগানোর পরে কেমন কি লাগছে সেটা সবটাই। তো দেখতে থাকো পুরোটা। নতুন কিছু বাড়িতে আসলে সেটার উত্তেজনাটা কতটা বেশি থাকে বলো তো, যতক্ষণ না সেটা লাগানো হচ্ছে বা নতুনভাবে ইউজ করা হচ্ছে ততক্ষণ যেন উত্তেজনা কমতেই চায় না। তো এই যে ছোটো টিভিটা, ওটা না প্রায় 12 বছর হয়ে গেল, ওটা এলসিডি টিভি। এখন তো এলসিডি টিভি পাওয়া যায় না, সবই এলইডি। তো ওটা কিছুটা খারাপ হয়েছে, তো তার আগেই বাপি বললো যে একটা টিভি নিয়ে নিই, কারণ টিভি ছাড়া তো বাপির তো একদমই চলে না। আমরা মোবাইলে অভ্যস্ত, কিন্তু বাপি একটু টিভি দেখতেই বেশি পছন্দ করে। তো উনি ইনস্টল করে দিক। আর এই দেখো পাশে আর একটা নতুন জিনিস দেখতে পাচ্ছ কি, এই দেখো ব্রডব্যান্ড মানে জিও ফাইবারের ওয়াইফাইও কিন্তু নেওয়া হয়ে গেছে। সেদিনকে একসাথেই নিয়ে নিলাম, কারণ আমার এখন এই ভিডিওর জন্য খুব ওয়াইফাই লাগে। আর শুধু শুধু অন্যের কাছ থেকে কেন ধার করবো বলো তো, প্রত্যেকদিন তো সেটা করতে ভালো লাগে না, তাই নিজেদের ওয়াইফাই থাকাটা খুবই দরকার। তো এই যে উনি ইনস্টল করে চলে গেছে, আর পাশে সুব্রত কাকু ইলেকট্রিকের কাজ করছে। আর এবার আমি বাপি আর পাপুদার জন্য চা করলাম, আর তার সাথে হচ্ছে সুব্রত কাকুর জন্য চা করে নিয়েছিলাম যে আমাদের ইলেকট্রিকের কাজ করছিল। তো পাপুদাও কিন্তু অনেকক্ষণ থেকে সব কিছু দেখিয়ে করে নিয়েছিল। এখন নতুন টিভিতে আমি আর বাপি মিলে, মানে বাপি সিরিয়ালটা দেখে, আগে মোবাইলে দেখতো, এখন হচ্ছে টিভিতে দেখছে। তার কাছে কই মনের কথা। তুই কেমন লাগছে নতুন টিভিতে দেখতে? দারুণ। তাতে জোরে বলো দেখি। দারুণ 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 লাগছে বলেছে। এই দেখো গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে টুইসডে 20 ফেব্রুয়ারি। এখন বলতে বেজে গেছে হচ্ছে 10:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এই দেখো পেছনে নতুন টিভি কালকে লাগিয়ে দিয়ে গেছে। আর ওয়াইফাইও নিয়ে নেওয়া হয়েছে, আগে আমাদের ওয়াইফাই ছিল না, তো ওয়াইফাই নিয়ে নেওয়া হয়েছে জিও ফাইবারের, খুব ভালো স্পিড পাচ্ছি। আর আমি এখনও খাইনি, খাবো। আর শঙ্করদি 2 দিন ছুটি নিয়েছে, তার জন্য আসেনি। তো বাপি কী করছে দেখিনি, চলো করছে দেখি। বাপি নিম বেগুন করছে, নিম বেগুন। আমার মেয়ে খুব ভালোবাসে। কি বলেছে? আমার মেয়ে খুব ভালোবাসে, নিম বেগুনটা করছি। আসলে আমি নিম বেগুন খেতে চাই না, তাই বলছে। আর এখানে ডাল দিয়ে ইয়ে হবে, কি বলে, লাউ দিয়ে ডাল হবে। আর বাপি আজকে রুটি করেছে, দেখি দেখলেই বোঝা যায় যে বাপি করেছে। আর আমি খাবো হচ্ছে একটু আলুর দম দিয়ে রুটি। এখানে ফ্ল্যাট থেকে পালিয়ে এই মুভিটা দেখছি, আর তার সাথে সাথে এখানে রান্না বান্নাও চলছে। মুগ ডাল এখানে সেদ্ধ করা হয়ে গেছে, আর এই যে পার্শে মাছ করবো আলু দিয়ে আর হচ্ছে সর্ষে দিয়ে। এই যে 3টে মাছ অলরেডি ভাজা হয়ে গেছে, ভাতও এদিকে হয়ে গেছে। আমি মানে ঝাড়বো একটু পরে, তাহলেই হয়ে যাবে। আর ঘড়ির কাঁটা দেখে নাও কটা বাজে, 11:30 মতো বাজে। আমার সব কমপ্লিট। বাবা করলো হচ্ছে নিম বেগুন, আর এখানে আছে লাউ দিয়ে মুগের ডাল, আর হচ্ছে আলু দিয়ে পার্শে মাছ সর্ষে দিয়ে। আজকে আর কালকে করে রাখলাম একবারে। আর এই যে এখানে হচ্ছে ভাত, ব্যাস কমপ্লিট। এই দেখো তারাপীঠের প্রসাদ, এই সামনে বাড়ির বোন গেছিল, তা দিয়ে গেছে। আর এই কোনো প্রসাদের মধ্যে আমার প্যারা খেতে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। মানে আগের দিন দেখলে না, আমরা সেই কয়েকদিন আগে দেখলে না যে বিপত্তারিতে পুজো দিতে গেছিলাম, তখন সুদীপ কতগুলো প্যারা খেয়ে নিয়েছিল। তো প্যারাগুলো মোটামুটি টেস্ট ছিল, কিন্তু এই দক্ষিণেশ্বরের প্যারা বলো, তারাপীঠের প্যারা বলো, এগুলো আমার খুব মানে পছন্দের আর কি। তো বাবা তো অত খায় না, আর আমি খাচ্ছি, তোমাদেরকে শেয়ার করে দিলাম। পুজোর প্রসাদ শেয়ার করলে তো ভালোই। তো খেয়ে নিই এখন এটা, তারপরে স্নান করতে যাবো। বেশিক্ষণ রাখা যাবে না মুখের সামনে। ইভিনিং,
এখন 6:30 মতো বাজে। আর দেখো বাপি কি করছে। মেয়ে পেঁয়াজ কলি আলু দিয়ে খেতে ভালোবাসো ভাজা, তাই ওটা করে দেবে, এক্সপার্ট লোক। আর এই যে বিস্কিট, ধুয়ে দেবো, দিচ্ছি। আর এই যে চা করে নিয়েছি দুজনের জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা মতো। এই একটু আগে আমাদের খাওয়া হলো, আর সেটা শেয়ার করলাম না, কারণ এখানে আসলে না সব কিছু ক্লিপস নিতে ভুলে যাই। বিকজ লিটারেলি আমার আর বাপির প্রচণ্ড আড্ডা চলে, আর প্রচুর কথা জমে থাকে, সেই কথাগুলো নিয়ে চলতে থাকে। আর নতুন টিভি এসেছে, এখন বুঝতেই পারছো, তো দুজনে মিলে এখন টিভি দেখছি, সিনেমা দেখছি। আর এই এটা যেহেতু ওয়াইফাইয়ে চলছে, তার জন্য এটার একটু চালানোর সিস্টেমটা একটু জটিল। তো বাপিকে একটুখানি মানে সরবরাহ করার চেষ্টা করছি, কারণ আগের যেই টিভিটা ছিল সেটা তো ইয়েতে চলতো, কী বলে, কেবেলে চলতো। তো কেবেলটা পরের মাস থেকে আর থাকছে না, এখন সবটাই ওয়াইফাইয়ে। তো এখন থেকে যদি না শেখে, তাহলে আমি যখন থাকবো না তখন চালাতে খুব প্রবলেম পড়ে যাবে। তার জন্যই আর কি। আর রাত্রিবেলা আজকে ভাতই খেয়ে নিয়েছি। আর শঙ্করদি আজকে আসেনি, আগামীকালও আসবে না, দুদিন ছুটি নিয়েছে। তো এই আর কি। আর বাড়িতে জানে যে আমি আছি, কোনো অসুবিধা নেই, তার জন্য ছুটি পেয়েও গেছে বাপির কাছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর আমাদের নতুন টিভি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সবটাই তোমাদের সাথে শেয়ার করি, যতটুকু পারি আর কি শেয়ার করা যায়। চলো পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওগুলো কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। চলো টাটা, গুড নাইট।